সময়টা ২০১৩ সাল। সাভারে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। সেখানে রানা প্লাজা ধসে মারা যান অনেক পোশাক কর্মী। ঘটনার ১৭ দিন পর সেই ধ্বংসস্তূপ থেকে রেশমা নামের এক নারী কর্মীকে উদ্ধার করা হলে দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়। এ ঘটনা নিয়ে নজরুল ইসলাম নির্মাণ করেন রানা প্লাজা নামের সিনেমা। তবে এত বছরেও সেন্সরের বাধা অতিক্রম করতে পারেনি সিনেমাটি। ২০১৪ সালে প্রথমবার সেন্সর ছাড়পত্রে নিষেধাজ্ঞা এলে নজরুল রিট করেন হাইকোর্টে। কয়েক দফা শুনানির পর সিনেমাটি আটকে দেওয়া হয়। এরপর ২০১৫ সালের ১১ জুলাই ছাড়পত্র পেলেও ২৪ আগস্ট মুক্তির ঠিক আগের দিন আবার প্রদর্শনীতে নিষেধাজ্ঞা আসে। তবে ফের আশায় বুক বেঁধেছেন নির্মাতা নজরুল ইসলাম। দেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর তিনি আশা করছেন সিনেমাটি এবার দর্শকদের দেখাতে পারবেন। পরিচালক নজরুল ইসলাম বলেন, সিনেমাটিতে নেতিবাচক কিছু নেই, বরং সিনেমাটির মাধ্যমে গার্মেন্টস মালিক শ্রমিক সবাই আরও সচেতন হওয়ার সুযোগ খুঁজে পাবেন। সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখে প্রশংসা করেছেন, অথচ পরের দিন জানলাম ছাড়পত্র দিতে উপর থেকে নিষেধ করা হয়েছে। অনেক চেষ্টা করেও গত ১০ বছরে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পায়নি। এখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, তাই আমরা আশায় বুক বেঁধেছি, মুক্তির প্রস্তুতি নিচ্ছি। রানা প্লাজা সিনেমায় রেশমা চরিত্রে অভিনয় করেছেন পরীমণি, তার বিপরীতে আছেন সাইমন সাদিক।